আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা প্রাচীনতম নিদর্শন, কতটা সৌন্দর্য দাঁড়িয়ে আছে কালের বিবর্তনে। সেই প্রাচীন ঐতিহ্য আর সৌন্দর্য সব কিছু ধারণ করে আজকে আসলাম তোমাদের সাথে এই ঐতিহ্য শেয়ার করার জন্য। প্রাচীনতম নিদর্শনের এত সুন্দর কারুকার্য আর এত সুন্দর দৃশ্যমান প্রাচীর। এটা একটা মন্দির, যেটা আমাদের রাজশাহী বিভাগের একটা প্রাচীনতম নিদর্শন। এটা কুষ্টিয়া রাজবাড়ি, যেখানে জমিদারদের আনাগোনা আধিপত্য। বিশেষ করে রাজশাহীতে যে রাজকীয় মানুষ বলে যে রাজশাহীর মানুষ রাজকীয়, রাজাদের অঞ্চল, রাজাদের এলাকা, রাজাদের আধিপত্য সব কিছু মিলাই সত্যি রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতে এরকম আধিপত্য বিস্তার করে আছে জমিদারদের স্থাপত্য নিদর্শনগুলো, যেটা কালের বিবর্তনে কিছুটা হারিয়ে গেছে, কিছুটা আবার সৌন্দর্য ছড়াচ্ছে। তেমনই কিছু নিদর্শন মধ্যে এটা একটা অন্যতম নিদর্শন, যেটা হচ্ছে রাজশাহী বিভাগে নাটোর থেকে রাজশাহীতে ঢুকতে পুঠিয়া জায়গাটা নাম স্থান, যেটা পুঠিয়া একদম বাস স্ট্যান্ড থেকে 2 মিনিটের রাস্তা, 2 কি 3 মিনিটের রাস্তা হেঁটে গেলেই পাওয়া যাবে। কাউকে জিজ্ঞাসা করলে, পুঠিয়া বাস স্ট্যান্ডে নামলেই কাউকে জিজ্ঞাসা করলে যে পুঠিয়া রাজবাড়িতে যাব, তাহলেই দেখিয়ে দিবে। এখনও আগের মতোই এরকম সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে, এখনও ওই রকম আগের মতোই দাম্ভিকতা নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা শীতের মধ্যে গেছিলাম, আমার এই ভিডিওটা এডিট করার সময় পাইনি বলে ভিডিওটা আমি এডিট করে ছাড়তে পারিনি। অনেক দিন ধরে আমি এই ফাইলটাও মিসিং ছিল, বিধায় আমি দিতে পারিনি। তো আজকে ভাবলাম যে আমি এডিট করব, তারপরেও অনেক চেষ্টা করতেছি, অনেক সময় বের করতেছি, হচ্ছে না। তো প্রথমে যে বিল্ডিংটার অংশটা দেখালাম ওটা হচ্ছে ঢোকার রাস্তা, ওই দিক দিয়ে এটা পিছনের সাইড। আমি একদম সামনেরটা দেখিয়ে পিছনের সাইডে চলে আসছি। তো মানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে মানুষ যে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের বাইরে ভ্রমণ করতে যায়। দেশের বাইরে ভ্রমণ করা ভালো, খারাপ না। তারপরে দেশের মধ্যে যে এত সুন্দর সুন্দর নিদর্শন আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে, কোটি কোটি টাকা খরচ করেও এই রকম নিখুঁত কারুকার্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। ব্রিটিশদের এই সৌন্দর্য আর ব্রিটিশদের হাত ধরে বাংলার নবাবরা যে সুন্দর সুন্দর স্থাপত্যগুলো তৈরি করেছে বাংলাদেশের আনাচে কানাচে, তার অন্যতম সাক্ষী আর অন্যতম নিদর্শন হচ্ছে রাজশাহী বিভাগে যেসব রাজারা স্থাপত্যগুলো নির্মাণ করেছে, ব্রিটিশরা নির্মাণ করেছে। রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলাতে ঘুরলে এইরকম অনেক সুন্দর সুন্দর স্থাপনা, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো কালের বিবর্তনে সৌন্দর্য ছড়িয়ে দাম্ভিকতায় একদম মাটির ওপর বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো দেখলে মনে হয় যেন জমিদাররা এখনও এখানে অবস্থান করতেছে, যেন তাদের ছোঁয়া এখনও এখানে লেগে আছে। আমার মনে হয়েছিল এই জমিদার বাড়িতে প্রবেশ করার পর যে কোথাও না কোথাও মনে হয় হয়তো তারা আছে, কারণ এই জমিদার বাড়িটা সম্পূর্ণ অন্যরকমভাবে হচ্ছে করা। এটার গল্প অনেক আগে আমি শুনেছি। আমি তো রাজশাহীতে অনেকবার এই জায়গা দিয়ে যাওয়া আসা করেছি, অনেক বছর রাজশাহীতে কাটিয়েছি। রাজশাহী আমার প্রাণের শহর, সবুজের শহর। এটা হচ্ছে সৌন্দর্যের শহর, শিক্ষানগরী। এটা মানে কি বলবো, আমি তারপরেও এই রাজবাড়িতে আমার কখনো যাওয়া হয়েছিল না। তবে এবার আমি আমার হাজব্যান্ডকে দেখানোর জন্য, আমার শ্বশুরবাড়ির মেহমান এসেছিলো, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে গেছিলাম। এখানে গিয়া আমি ছবিতে দেখেছি, এর আগে ফ্রেন্ডদের প্রোফাইলে দেখেছি, অনেক পুঠিয়ায় অনেক ফ্রেন্ড সার্কেল ছিল আমাদের সঙ্গে, তাদের বিভিন্ন প্রোগ্রাম হয়তো কখনো সেগুলোতে দেখেছি, কিন্তু কখনো আমার এখানে নেমে এই পুঠিয়া রাজবাড়িতে ঢোকা হয়নি। কিন্তু এইবার আমি যাওয়ার পরে ভেবেছি যে কেন আমি আরও অনেক আগে এখানে আসিনি। হয়তো আসলে এটার প্রকৃত যে সৌন্দর্যটা ছিল, ব্রিটিশদের যে সৌন্দর্যটা ছিল, মুঘলদের যে সৌন্দর্য ছিল, রাজা জমিদারদের যে দাম্ভিকতা ছিল, এটার পুরোটা হচ্ছে আমি এনজয় করতে পারতাম, পুরোটা